টিমের অবস্থা ভালো, রিয়াদ হয়ে উঠেছেন সুস্থ, ঠিকঠাক আছেন হৃদয়ও। বাকি দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে হলেও ইসলামাবাদে পুরোদমে প্রস্তুতি নিয়েছে টিম টাইগার্স। পুরো দল নাকি আত্মবিশ্বাসীও। রাওয়ালপিন্ডিতে সাম্প্রতিক সুখ স্মৃতি টাইগারদের জন্য বড় অনুপ্রেরণার কারণ। রাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বুলেট প্রুফ গাড়িতে চড়ে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে টিম টাইগার্স। পুরো দলের জন্য কড়া নিরাপত্তা, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের নিরাপদ করতে পারবে তো শান্তরা? সেমির রেসে টিকে থাকতে একটাই অপশন খোলা, পরের ম্যাচে নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়ে আনা। মুশফিকের কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিক এই ছবিটার মতোই যেন তার বর্তমান অবস্থা। পরিশ্রম করে স্ট্যাম্প বসানোর চেষ্টা, কিন্তু হতেও ঠিকঠাক হচ্ছে না। রেজাল্ট 0। আগের ম্যাচে গোল্ডেন ডাক হাঁকানো মুশফিকের কাঁধে দায়িত্বের বোঝাটাও অনেক বড়। টিম ম্যানেজমেন্টের কি মুশফিককে নিয়ে বাড়ছে টেনশন? মুশফিকের ফর্মটা কোনো কারণে একটু কনসার্নের বিষয় কিনা? মানে কেন কনসার্ন হবে? ও তো মানে এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি মানে কি হবে? আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে আসলে। নির্বাচক রাজ্জাক না মানলেও পরিসংখ্যানের হিসেবটা ভিন্ন। এই রাওয়ালপিন্ডিতেই টেস্টে গেল আগস্টে 191 রানের ইনিংস খেলার পরে সব ফরম্যাট মিলে 12 ইনিংসে 50-র দেখা নেই মুশফির। সিঙ্গেল ডিজিটে আউট 6 বার, ডাক মেরেছেন 2টা। টিম ম্যানেজমেন্ট আবার মধুর সমস্যায়, কারণ ফিট হয়ে উঠছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একের পর এক বিগ হিটিং প্র্যাকটিস রিয়াদের। অন্যদিকে দিব্যি দৌড়াচ্ছেন ক্র্যাম্পের কারণে খুঁড়িয়ে ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। ক্রাইসিস মোমেন্টে 50 হাঁকানো জাকের আলীরও একাদশের জায়গা পাকাপোক্ত। কি হবে তাহলে দলের কম্বিনেশন? রাজাক ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন যে ঠিক হওয়ার পথে আছে। যদি ঠিক হয়ে যায়, যদি একাদশে ফিরে, হৃদয়ও ভালো খেলেছে, জাকের আলীও ভালো খেলেছে, ওই জায়গাটা একটু মানে মধুর সমস্যায় পড়বে কিনা টিম ম্যানেজমেন্ট, যে একাদশে আসলে কাকে জায়গা দিবে, কাকে আসলে বাদ দিবে? ওটা তো সিলেকশনের ব্যাপার তো আর এখানে বলার কিছু নাই, সেটা পরে দেখা যাবে। আসলে আগে দেখি কি অবস্থা হয়। তো এটা নিয়ে তো আসলে আমি মিডিয়ার সামনে কি বলবো সিলেকশনের ব্যাপার নিয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে দলের একটাই প্রার্থনা, শক্তিশালী নিউজিল্যান্ডকে হারাতে 3 ডিপার্টমেন্টেই জ্বলে ওঠা। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি কি দেখা যাবে আরো একবার? নাহিয়ান বিন জসিম, 71, ইসলামাবাদ, পাকিস্তান।